বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলেই জানেন যে সৌভাগ্য সমৃদ্ধির দিশারি তিনি কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তিনি প্রত্যেকটি মানুষকে সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশাটি দেখাচ্ছেন সঠিকভাবে, প্রকৃতভাবে। অবশ্যই তিনি জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। উনি তো আছেন আমাদের মধ্যে, আর আমরা সকলেই জানি যে আজকে কিন্তু ধনতেরাস। আপনারা সকলেই জানেন এটা, যে আজকে ধনতেরাস এবং আগামী কাল হচ্ছে ভূত চতুর্দশী এবং তারপরেই কিন্তু দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা। তো সকল দর্শক বন্ধুদের জানাই ধনতেরাসের অনেক শুভেচ্ছা এবং আসন্ন দীপাবলির অনেক শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা। আপনারা সকলে যাতে ভালো থাকেন তার জন্যই কিন্তু এই অনুষ্ঠানটি করা। তার কারণ হচ্ছে আমাদের জীবনে এই যে ভালো ভালো দিন বা ভালো ভালো তিথিগুলো আসে, এই তিথিগুলোকে কিভাবে কাজে লাগালে মানুষ ভালো থাকতে পারবে তারই কিন্তু একটা প্রকৃত সন্ধান আপনারা পেয়ে যান এই অনুষ্ঠানের মাধ্যমে। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু আমাদের খুব নিখুঁতভাবে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন প্রত্যেকটা তিথি এবং প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা দিনের মাহাত্ম্যটা কি। আপনারা সকলেই জানেন যে এই যে দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা বছরে 3টি অমাবস্যার মধ্যে একটি অন্যতম অমাবস্যা, এবং এই অমাবস্যাটি যদি আপনারা ঠিক মতন কাজে লাগাতে পারেন, কাজে লাগানোর অর্থ হচ্ছে সমস্যা কাটাবার জন্য একটা সমাধান যদি সেই দিনেই আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে জীবনে আর সমস্যা একেবারে দূরীভূত করে ফেলতে পারবেন না। অর্থাৎ সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তার জন্য জন্মছকটি বিশ্লেষণ করা ভীষণ প্রয়োজন। তার আগে জন্মছক বিশ্লেষণ করিয়ে নিজের জীবনে কি রয়েছে, কোন গ্রহদোষ রয়েছে, কোন গ্রহদোষের মাধ্যমে আপনার জীবনটি অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এছাড়াও কোন কোন দোষ আপনার জন্মছকে রয়েছে, সেই সমস্তগুলো বিশ্লেষণ করিয়ে তারপরে এই বিশেষ দিনগুলিতে যদি আপনি সমাধান নেন, তাহলে কিন্তু একেবারে সেই সমাধানটি অব্যর্থ হয়। আর এই অব্যর্থ সমাধান দিয়ে যিনি প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং আগামী দিনেও ভালো রাখবেন, এই অঙ্গীকার নিয়েই তিনি এসেছেন জগতের মধ্যে, সেই বিশেষ অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমাদের সেই প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এই মুহূর্তে কিন্তু আমার পাশের আসনটি আলো করে উপবিষ্ট রয়েছেন। আসুন ওনাকে আমাদের মধ্যে স্বাগত জানাই, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন অত্যন্ত নিখুঁতভাবে, যিনি পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আজকে একটি বিশেষ দিন, আপনাকেও আমাদের সকলের তরফ থেকে আমরা এই বিশেষ দিন অর্থাৎ ধনতেরাসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সামনেই তো ভূত চতুর্দশী আগামীকাল, এবং তারপরেই হচ্ছে দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা, এবং আপনার কাছ থেকেই আমরা এর মাহাত্ম্যগুলো কিন্তু শুনেছি, এবং প্রত্যেকটি যে অমাবস্যা আসে এবং প্রত্যেকটি যে ভালো ভালো তিথি আসে তার মাহাত্ম্যগুলো আপনি আমাদের খুব সুন্দর করে আগামভাবে বুঝিয়ে দেন, মানে আগে থেকেই বুঝিয়ে দেন, যাতে সেই দিনগুলোতে মানুষ সমাধান পেয়ে ভালো থাকেন। তো আজকেও আপনার মুখ থেকে আমরা শুনবো। বিষয় হচ্ছে প্রত্যেককে প্রথমেই জানাই যে শুভ দীপাবলি আসন্ন, প্রত্যেককে শুভেচ্ছা, মায়ের কৃপায় সকলের ভালো হোক, দুঃখ দুর্ভাগ্য দুর্দশা সমস্ত কিছু দূরীভূত হোক এবং প্রত্যেকে ভালো থাকুন। আর আজকে তো বিশেষ দিন, অবশ্যই ধনতেরাসের দিন। কিছু না পারলে আজকে অন্তত ঝাড়ু কেনা ভালো, অবশ্যই কেনার চেষ্টা করবেন, যারা এখনো কেনেননি তারা কিনবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি আসবে এবং সৌভাগ্য সমৃদ্ধি কিন্তু পাওয়া যায়। এই ধনতেরাসের কিন্তু মাহাত্ম্যটাই আলাদা। আজকে আমি বিশেষত বলবো যে এই যে অমাবস্যা যোগটা এবার আমরা পাবো, এটা কিন্তু বিগত অমাবস্যাগুলো যেগুলো পেরিয়ে গেছি তারপরে এটা হচ্ছে লাস্ট এবছরের মধ্যে সবথেকে বড় অমাবস্যা, যেটা এটা দীপান্বিতা কালী পূজার যে অমাবস্যা।
এই অমাবস্যায় যারা মনে করছেন যে রত্ন ধারণ করবেন না, তারা কিন্তু দেখুন আজকের দিনটাও তাদের জন্য ভালো। যে কোনো গ্রহরত্ন যদি আজকে ধারণ করা যায়, সেটা সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসবে এবং ভাগ্য উন্নতির দ্রুততার সঙ্গে করাবে। এর পাশাপাশি এই কালী পুজোর সময়, এই কালী পুজোর অমাবস্যাতেও কিন্তু যদি রত্ন ধারণ করা যায়, এর মতো অব্যর্থ জিনিস হয় না। রত্ন ধারণ করা, যে গ্রহটা সমস্যা করছে সেই গ্রহদোষের পুজো করে সেই গ্রহদোষটাকে খণ্ডন করা, এছাড়াও যে কোনো বিষয়ে উদ্বিগ্ন আছেন, চিন্তিত আছেন, এরকম বহু গার্জিয়ান আছেন যারা সন্তানের জন্য চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন, সন্তান হয়তো বাইরে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা, এই যে দীপান্বিতা অমাবস্যার কালী পুজোর যে তিথি, এই তিথিতে কিন্তু যদি উপযুক্তভাবে তাদের নাম গোত্র উচ্চারণ করে যদি সংকল্প করে পুজো দেওয়া যায়, তারাও কিন্তু যে যেখানেই থাক না কেন মায়ের কৃপায় কিন্তু সার্বিকভাবে সুন্দরভাবে উন্নতি করতে পারবে, বাধা বিঘ্ন দূর হবে। এই অমাবস্যার গুরুত্ব কিন্তু এক কথায় অপরিসীম। এটা বলে বর্ণনা করতে গেলে বহু টাইম লাগবে, বহু সময়ের ব্যাপার আছে, এটা দুই এক কথায় বলার বিষয় নয়। এই যে মাহাত্ম্য, এই অমাবস্যার যে গুরুত্ব, যাই হোক কেউ বোধহয় ফোনে আছে। এই মুহূর্তে আমি একজনকে ফোনে নিলাম, দেখা যাক আমাদের আজকের প্রথম বন্ধু কে রয়েছেন, তারপরে কিন্তু আমরা আজকে এই অমাবস্যার মাহাত্ম্যের কথা শুনবো এবং আরো কিছু শুনবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ 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 নমস্কার, আপনি বলুন, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বলুন। আমার নাতির সম্বন্ধে জানি। নাতির নামটা বলুন। নাতির নাম রাজীব দাস। রাজীব দাস, এবার বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনার 26শে আগস্ট। আচ্ছা বলুন, সালটা বলুন। 1907। 2007। হ্যাঁ ঠিক আছে, 26শে আগস্ট 2007। আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। সময়টা বলুন। দুপুর 12টা 5। জন্মস্থান কোথায় আপনার নাতির? রামপুরহাট। ঠিক আছে, বীরভূমে জন্ম আপনার নাতি। আপনি নাতির সম্বন্ধে কি জানতে চান? লেখাপড়াতে মন বসছে না। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন কেন লেখাপড়ায় মন বসছে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, বুকিং নাম্বারটা সবাই কিন্তু নোট ডাউন করে নিন। দেখুন যোগাযোগ বলে যাচ্ছে 9051200976। এই নাম্বারটিতে যোগাযোগ করুন। জ্যোতিষাচার্য হ্যাঁ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কোথায়, কবে, কখন পাচ্ছেন, সব চেম্বারগুলো এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু ডিটেলসে জানতে পারবেন, আমি বলেও দেবো। রবিবার ছিল জন্মবার? রবিবার জন্মবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ উনি বলছেন, আপনি শুনুন মন দিয়ে। বৃশ্চিক লগ্ন, রাশি মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবগণ, বৈশ্যবর্ণ, এগুলো জানেন তো? রাশি লগ্ন জানেন তো? আপনি টিভিতে শুনছেন না ফোনে? আপনি এই রাশি লগ্ন ইত্যাদি এগুলো জানেন তো? আচ্ছা এবার হ্যাঁ হ্যাঁ মকর রাশি, হ্যাঁ মকর রাশিতে এতদিন আচ্ছা আচ্ছা এই তো আপনি শুনেছেন। এইবার আপনি শুনুন কি বলছেন। জন্মছকে বুধ শনি যুক্ত, কেতু যুক্ত এ আছে। বুধ পড়াশোনা দেয়, বুধ গ্রহটা ডিস্টার্ব আছে। এই বুধ গ্রহটাকে ঠিক করিয়েছেন? এই শনি বুধ রবি একসাথে যে একটা বীজ দোষ তৈরি হয়ে বসে আছে, এটাকে ঠিক করিয়েছেন এর আগে? এর আগে 7.5 চলছিল, সেই কোনো প্রতিকার নিয়েছিলেন কখনো? কিছু নেননি তো? ব্যাপার হচ্ছে ওর লগ্নে বৃহস্পতি, ভালো পড়াশোনা করবে, তবে বড্ড খামখেয়ালিপনা রয়েছে। হ্যাঁ, ওকে ভালো করে হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করে দিলে তবে গিয়ে পড়াশোনা করবে, নইলে এই সময় চঞ্চলতা বেড়ে যাবে, কারো কথা মানবে না, হ্যাঁ অস্থির করবে এবং জানা জিনিস ভুল করে নাম্বার অনেক কম পাবে। পড়াশোনায় যেহেতু একদমই মন বসছে না, মনোসংযোগের খুব অভাব, আর বন্ধু বান্ধবের জায়গাও ভালো পাচ্ছি না, সেখান থেকেও কিন্তু ক্ষতির যোগ রয়েছে। বুঝতে পেরেছেন? শুনেছেন? আপনি টিভিতে শুনছেন বলে একটু দেরি করে শুনছেন। উনি কিন্তু অনেকগুলো কথা বলে দিয়েছেন। ঠিক আছে, করিয়ে নেবেন, নিলে ভালো হবে। হরোস্কোপটা ভালো হরোস্কোপ, হ্যাঁ জীবনে ভালো উন্নতি করতে পারবে, তবে প্রতিকারটা করিয়ে দেবেন।
দিলে এগোবে, ঠিক আছে? শুনুন, উনি যেটা বললেন যে আপনার ছেলের হরোস্কোপটা কিন্তু ভালো হরোস্কোপ, কিন্তু মানে জন্মছকটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, কিন্তু কোনো কোনো জায়গায় যে সমস্যাটা রয়েছে, যেরকম বুধের একটু সমস্যা রয়েছে, কিছু পাওয়ার দিলে বা কিছু প্রতিকার করালে আপনার নাতির হরোস্কোপ কিন্তু খুব ভালো, ও খুব ভালোভাবে এগোতে পারবে, ঠিক আছে? কি করতে হবে তার জন্য তো ওনার কাছে আসতে হবে, কিংবা অনলাইনের মাধ্যমেও আপনি বিচারটা আরো সূক্ষ্মভাবে করিয়ে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ওই নাম্বারে আপনি ফোন করুন। কিভাবে অনলাইনে আপনি আপনার নাতির জন্য কাজ করাবেন, যিনি ধরছেন আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, 9051200976 এই নাম্বারটি যোগাযোগ বলে যাচ্ছে। হ্যাঁ, যোগাযোগ বলে যাচ্ছে। হ্যাঁ, এই নাম্বারটি আপনি আগে লিখে নিন। এবং সমস্ত দর্শক বন্ধুদের আমি বলবো, যারা অনলাইনের মাধ্যমে ওনার কাছে কাজ করাতে ইচ্ছুক, যারা আসতে পাচ্ছেন না এবং যারা চাইছেন যে এই দীপান্বিতা কালী পুজোর অমাবস্যাতে ওনার কাছ থেকে প্রতিকার নিতে এবং তার আগে বিচার করাতে, তারা কিন্তু দেরি না করে অনলাইনের মাধ্যমে এখনই যোগাযোগ করে ফেলুন এবং আজকালের মধ্যেই আপনারা বিচারটা করিয়ে নিয়ে একদম সেই বিশেষ দিনে, অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর অমাবস্যার দিনে আপনারা কিন্তু সেই প্রতিকারটি নিয়ে নিন। এটা কিন্তু অনলাইনের বন্ধুদের ক্ষেত্রে একটা মানে খুব দ্রুততার সঙ্গে তাদের কাজটা করতে হবে, অর্থাৎ যোগাযোগটা করতে হবে। 90512009, হ্যাঁ একেবারেই তাই, 9051200976। আর যারা আসতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে তো আরো ভালো সুযোগ, যারা কাছাকাছি রয়েছেন, যারা চেম্বারে আসতে পাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই চেম্বারে চলে আসুন। আমি একটু চেম্বারের অ্যাড্রেসগুলো জানিয়ে দিই। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। এই সমস্তগুলো কিন্তু ওনার নিজস্ব চেম্বার। আপনারা পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। এই চেম্বারে প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত আপনারা কিন্তু জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাচ্ছেন। চুচুড়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে হুগলির বন্ধুদের ক্ষেত্রে এবং হাওড়ার কিছু অংশের বন্ধুদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট সুখবর। শনিবার করে আপনারা কিন্তু দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। কোন শনিবার কখন কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিতভাবে জেনে নিন। আর বহরমপুর দুর্গাপুরেও কিন্তু উনি যাবেন, আপনারা বুকিং করতে থাকুন। উনি নিশ্চয়ই ডেটটি উল্লেখ করে দেবেন বা আমাদের এই অনুষ্ঠানে, আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই উল্লেখ করে দেবো। 9051200976 এই নাম্বারটি যোগাযোগ বলে যাচ্ছে। অনলাইন অফলাইন সব কিছুর জন্য এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন। বিস্তারিতভাবে সমস্ত কিছু জানতে পারবেন যে ওনাকে কখন কোথায় কিভাবে আপনারা পাচ্ছেন। আমরা কি আরেকটি ফোন নিয়ে নেবো, তারপর কি আমরা আলোচনা যাবো? ঠিক আছে, আমরা আরেকটি ফোন নিয়ে নিলাম। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। নমস্কার ম্যাডাম, আমি সুজয় পরে বলছি, পুরুলিয়ার রঘুনাথপুর থেকে। আচ্ছা, পুরুলিয়া রঘুনাথপুর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 15/5/1999। আচ্ছা, 15/5/1999। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলুন। সময় হচ্ছে রাত্রি 9:32। আচ্ছা, রাত্রি 9:32। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পশ্চিম বর্ধমান, সাতরিয়া। আচ্ছা, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, বর্ধমানে আপনার জন্ম। আপনি কি জানতে চান সুজয় বাবু? আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, উনি কিছু জেনারেল ইনফরমেশন এবং যা যা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু এখান থেকে যতটা বলা সম্ভব বলে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। 15 মে 1999 এই যে দিনটা, এই তারিখটা, এটা কি ছিল? শনিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্মবার, ধনু লগ্ন, রাশি বৃষ রাশি, এটা কৃত্তিকা নক্ষত্রে জন্ম আপনার। স্বর্ণ পায়াগণ, রাক্ষসগণ, বৈশ্যবর্ণ, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি ছিল। জানা আছে তো এগুলো? মোটামুটি কয়েকটা বছর জানি। বৃহস্পতি খুব ভালো প্লেসমেন্টে রয়েছে, জীবনে ভালো ক্যারিয়ার হবে, ক্যারিয়ারে উচ্চ পদে জব করার যোগ রয়েছে, ভীষণ ভালো সাকসেস দেবে। এই হরোস্কোপটা ভালো হরোস্কোপ।
হ্যাঁ, বুধ শনির একটা নাশ দোষ পাচ্ছি, আর শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় বা বীজ দোষ, এই দোষ দুটো আছে। এই দোষ দুটোকে ঠিক করাতে হবে, করালে পরে তবে কিন্তু ক্যারিয়ারটা ভালো হবে। নইলে মনের মতো ক্যারিয়ার জমতে গিয়ে অনেক সময় লাগবে, মানে বারবার জব চেঞ্জ, জব স্যাটিসফ্যাকশন না আসা, এই মুহূর্তে এগুলো হচ্ছে প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাই তো, এটাই হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, এই এটাই জিনিসটাই হবে। আর হচ্ছে। তার থেকে বড় কথা টাকা পয়সা, আজকে যেমন ধনতেরাস, শুভ তিথি, হ্যাঁ, প্রত্যেকে চাইতো যে আয় উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধিটা হোক। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, পয়সা রোজগার হচ্ছে, সঞ্চয় হচ্ছে না। পয়সা আনছেন, যেটুকু আনছেন সেও নানান উৎপাতে বেরিয়ে যাচ্ছে, এবং মাইন্ডেরও স্থিরতা নেই, ভীষণভাবে চিন্তাগ্রস্ত, ডিপ্রেশনে থাকছেন, রেগে যাচ্ছেন। বাড়ির লোকের সাথে রেগে গিয়ে কি মিসবিহেভ করেন? না, সেরকম কিছু না, তবে মনের মধ্যে বিদ্বেষ, মানে মনটা স্থিরতা নেই, চঞ্চলতা রয়েছে। চঞ্চলতা রয়েছে। মাথা গরম করেন না তো বাড়িতে? এখন একটু করেছেন, নিজেকে আর কি কন্ট্রোল করেছেন। হ্যাঁ, এটা মঙ্গলটা একটু পজিশনগত ভাবে দেখাচ্ছে ঠিক নেই, শনি দৃষ্টি পাচ্ছে বলে মাথা গরম হওয়া, হুট করে কাউকে কিছু বাজে কথা বলে ফেলা, হ্যাঁ, এগুলো হতে পারে। এর জন্য মাইন্ড স্থির নেই বলে এগুলো হয়। অবশ্যই এটা কিন্তু কাউকে দেখিয়ে প্রতিকার করেননি এতদিন হয়ে গেল? অনেক আগে, মোটামুটি 4-5 বছর আগে একবার গিয়েছিলাম, তারপর আর ঠিক হয়নি। হ্যাঁ, তারপরে আর যোগাযোগ করেননি? না, যোগাযোগ তারপর আর করা হয়নি। তো এটা দেখিয়ে নিয়ে, জবের জায়গা তো ঠিক হচ্ছে না কিছুতেই, এই জবটা যাতে স্টেবল হয়, যাকে ভালো লাগে দেখিয়ে অ্যাটলিস্ট প্রতিকারটা, এই নাশ দোষ আর বীজ দোষ, এই দুটো জায়গা ঠিক করলেই তো জবটা ভালো এসে যাবে। কেন, একাদশ স্থানটা তো ডিস্টার্ব হয়ে রয়েছে শনির দৃষ্টির জন্য। সাকসেস যে স্থান থেকে বিচার করা যায়, সেই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে আছে, ওটাকে ঠিক করলেই তো ভালো ক্যারিয়ারের যোগ। মানে খুব একটা কিছু কিন্তু নেই আর কি, যে মেজর প্রবলেম তা তো নেই। এটা আচ্ছা আচ্ছা, পজিশনটা, হরোস্কোপটা খুবই ভালো হরোস্কোপ। হ্যাঁ, উনি তো প্রথমেই বললেন যে এটাকে সঠিক উপযুক্ত প্রতিকার করলে একদম দিন গুণে, আমার কাছে এই হরোস্কোপে আমি দিন গুণে বলে দেব যে কবে থেকে উন্নতি হবে, এবং এটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই করি, এই হরোস্কোপ বলে না, লিখে দিই যে এই প্রবলেম এই দিন থেকে সমাধান হবে, একদম লিখিত আকারে। আমি চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করার। অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, এবং অফলাইনের মাধ্যমে আপনি চলে আসতে পারেন কলকাতাতে। ঠিক আছে সুজয় বাবু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, প্রথম দিকের যে জেনারেল ইনফরমেশন গুলো, সেটা সবার ক্ষেত্রেই বলে দিচ্ছি, সেগুলো ইউটিউবের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। ইউটিউবে কিন্তু প্রত্যেকটি প্রোগ্রাম যাচ্ছে, আপনারা ফলো করতেই পারেন। জগন্নাথ মুখার্জি সোনার বাংলা বলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, পরপর তো ফোন আসছে, আমরা কি ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় আসি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বান্টিয়া বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ভাই সম্বন্ধে। ভাই, হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ? 6/7/91। 6/7/91। আচ্ছা, সময়টা বলুন। 8:30। কখন কখন? রাত্রি 8:30 না 23? হ্যাঁ হ্যাঁ। 8টা কত? 30। আচ্ছা, জন্মস্থান কোথায় ভাইয়ের? কলকাতায়। কলকাতায়। কি জানতে চান ভাইয়ের সম্বন্ধে? কাজকর্মের। কাজকর্ম ব্যাপার নিয়ে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ভাই কাজ করছে না? না, কাজে মন নেই। কাজে মন নেই? এখন ভাইয়ের যা হরোস্কোপের পজিশন, এখন ভাই খুব শীঘ্রই ভালো কাজ পাবে না, যা পাচ্ছে সেটাকেই করতে বলুন। ঠিক আছে, লগ্নে শনি বসে আছে, লেথার্জি দেয়, হ্যাঁ, করবো করে, ও কোনো কাজই ওর মনের মতো হচ্ছে না বলে ও করতে চায় না, আর কাজ তো ওর মনের মতো হবে না, যেটা পাচ্ছে সেটা করতে বলুন। বুঝতে পেরেছেন? আর হরোস্কোপ দেখান, দেখিয়ে প্রতিকার করান। গ্রহণ দোষ তো রয়েছে, করিয়েছেন, আর 7.5 চলছে, তো এগুলো প্রতিকার করিয়ে নেবেন। মেষ রাশি তো ভাইয়ের, জানেন তো? হ্যাঁ, মেষ রাশি যে জানতেন? হ্যাঁ, তো মেষ রাশিতে কি চলছে জানেন? শনি 7.5 চলছে, জানেন না?
ও না, এটা করিয়ে নেবেন, ঠিক আছে? শুধু জেনে নিলেই তো তাহলে হবে না। ভালো হবে, ঠিক আছে? কয়টা অফিসার আছে হ্যাঁ আমাদের অফিসার গাড়ি চালা আমাদের গাড়ি হ্যাঁ, ও ঠিক করে তো কাজ করতে যায় না, মন নেই, একদিন যায় 3 দিন বসে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন মানে ওকে বলেন এই সমস্যাগুলো সাড়ে হয়ে সাথে রয়েছে। প্রতিকার হ্যাঁ। করিয়ে দেন, করিয়ে দিলে ও একটু তেরে পুড়ে কাজ করবে, ঠিক আপনি তো আছে? দিদি, আপনি ভাইয়ের প্রতিকারটি করিয়ে দিন, তাহলে দেখবেন যে আপনার ভাই কিন্তু ভালো থাকবে। শুধু শুনে নিলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার কিন্তু আর ফোন নিচ্ছি না, আরো ফোন কিন্তু রয়েছে, কিন্তু এবার কি আমরা একটুখানি আলোচনায় প্রবেশ করি? নিশ্চয়ই। হ্যাঁ। আলোচনা বলতে বিশেষত যেমন দেখুন নাচ দোষ, নাচ দোষটা কি? সব কার্য নাশ করে বা আচ্ছা, পণ্ড আচ্ছা, করে। আচ্ছা। এই নাচ দোষ যদি একাদশে হয় সেক্ষেত্রে কিন্তু সহজে সফলতা আসতে দেয় না। আচ্ছা, তার জন্য কিন্তু এই যে অমাবস্যা তিথিতে আপনার যেই প্রতিকার যাই ধারণ করবেন, অমাবস্যা তিথির মতো উপযুক্ত তিথি হয় না। আর যারা জানেন যে দূরে আছেন, আসতে পারছি না, অনলাইনে বিচার, অনলাইনে আপনার সন্তানের জন্য পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। সংকল্প করে পুজো করে তার যা প্রতিকার লাগবে সেটা বাই পোস্ট ডাকযোগের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। সুতরাং সমস্যা যদি থেকে থাকে তার সমাধানের প্রচুর রাস্তা আছে, শুধু আপনাদের মনস্থির করতে হবে যে সমস্যাটা নিয়ে বসে না থেকে এটাকে ঠিক করিয়ে নেওয়ার জন্য, আচ্ছা, এই যে তাহলে গ্রহণ- কিন্তু সমস্যা মেটে। হ্যাঁ, মেটে, বলুন। একেবারেই তাই। সমস্যাটা নিয়ে বসে না থেকে আপনাদের উচিত হচ্ছে প্রত্যেকে যে সমস্যাটার সমাধানটা করা এবং একটা ভালো দিনে সমাধান করা এবং একজন ভালো মানুষের কাছ থেকে সমাধানটা করা। বলাই বাহুল্য, উনি তো রয়েছেনই আপনাদের সমস্যার সমাধান করবার জন্য। যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে গ্রহণ দোষ থাকলে কি হতে পারে? গ্রহণ দোষ বা নাচ দোষ, এই যে দোষগুলো না হঠাৎ বিপর্যয় দেয়। হঠাৎ গ্রহণ দোষ। বিপর্যয় দেয়, আচ্ছা, গ্রহণ আচ্ছা। দোষ সুখে সংসার করছিল, হঠাৎ কিছু একটা কারণে পুরো সংসারটা ছাড়খাড় হয়ে গেল, এগুলো গ্রহণ লেগে যাওয়া বলে সুখের সংসারে। আচ্ছা, এগুলো আচ্ছা। বিভিন্ন ভাবে গ্রহণ দোষটা কিন্তু পীড়া দেয়। ভালো দিব্যি সুস্থ মানুষ কাজে কর্মে গেল, কোনো কারণে দেখা গেল যে হার্টের সমস্যা হলো কিংবা আচ্ছা। অন্য কোনো সমস্যা হলো, ওহো। এরকম তো আমরা নিউজে পাই যে সুস্থ সবল মানুষ হট করে কি হলো, একদমই তাই। চলে গেল। এই যে সমস্যা, হঠাৎ কিছু ঘটে যাওয়া, ভালো আচমকা কিছু ঘটে যাওয়া, এই যে দুর্বিপাক গুলো, এগুলো কিন্তু এই গ্রহ দোষগুলো থাকলে বিশেষ করে আরো অনেক কানেকশন দেখতে হয়, কিন্তু এই দোষগুলো যদি জন্মছকে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সতর্কতার সাথে দেখে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়া ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত থাকা যায় যে যেখানেই যান না কেন বিপদ আপদ হবে না। যদি আপনার কাছে জ্যোতিষীয় কোনো একটা প্রতিকার থাকে, সে আপনার সাধ্যের মধ্যেই যে কোনো প্রতিকার, সেই প্রতিকারটুকু আপনাকে রক্ষা করবে সর্বত্র। এছাড়াও আপনার যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী যাকে আপনি মানেন, তাকে যদি স্মরণ করে ঘর থেকে বেরোন, হট করে বিপদ আপদ আসবে না, কিন্তু নিয়মিত তাকে স্মরণ করে বেরোতে হবে, তাকে ডাকতে হবে, তাহলে আপনি সেই জায়গাগুলো থেকে তার ঈশ্বরের আশীর্বাদ পাবেন। হঠাৎ করে বিপদ আপদ গুলো আসবে না। জন্ম ছকে যদি দেখা যায় গ্রহ পীড়িত, হাতে দেখা যায় গ্রহ ডিস্টার্ব চলছে, সুতরাং এগুলো অবহেলা করার জিনিস নয়। এগুলোকে যথাসময়ে যদি প্রতিকার করা যায় তার চতুর্গুণ ফল লাভ তাড়াতাড়ি হয়। যেমন যে কোনো এই যে অমাবস্যাটায় যে কোনো প্রকার রুদ্রাক্ষ, যার যে রুদ্রাক্ষ প্রয়োজন, এই সময় যদি ধারণ করা যায় জানবেন এর উপকার অত্যন্ত শুভ এবং খুব তাড়াতাড়ি কাজ পাবে। গ্রহ রত্ন, যার যেই গ্রহের রত্ন প্রয়োজন, এই সময়টা আদর্শ সময়, এই সময় ধারণ করলে সারা বছরই ভালো শুভ তিথি পাওয়া যায়, কিন্তু এই ধরনের তিথিগুলো তো বছরে একবার আসছে, তো এই তিথিগুলোতে গুরুত্বটা বেশি দিলে পরে কি হয়, এই তিথির
মাহাত্ম্যটা যেহেতু অনেক তাড়াতাড়ি উপকারটা পাওয়া যায়, অনন্তকাল অপেক্ষা করতে হয় না যে কবে ঠিক হবে, এরকম কোনো ব্যাপার থাকে না, খুব দ্রুত সেই সমস্যার সমাধান হয়। একেবারেই তাই, এবং তার জন্যই কিন্তু বহু মানুষ ওনার কাছে এসেছেন এবং আসছেন। আপনারা যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে যোগাযোগ করুন, আর এই দুদিনের মধ্যে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আরো বেটার রেজাল্টটা আপনার জন্য অপেক্ষা করছে। অনলাইন অফলাইন দুজনের মানে দুপক্ষের বন্ধুদের ক্ষেত্রে এই কথাটি কিন্তু বলে দিচ্ছি আর কি, যে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন 9051200976 এই নাম্বারটিতে। এই নাম্বারটিতে ফোন করলে ওনার সম্বন্ধে বা ওনাকে কবে কোথায় কখন আপনারা পাচ্ছেন সমস্তটা বিস্তারিতভাবে কিন্তু জেনে নেবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে, আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আবারও আমরা ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিন খুব তাড়াতাড়ি, দেখবেন নিজে ভালো থাকতে পারবেন, নিজের প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সোনার বাংলা।